মুআজ্জাজ হাজিরিন, যে বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াতিস সালাতি ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলছেন যখন জুমার দিন, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়াদারুল বাইআ, এই যে ইতিপূর্বে যা ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমরা তখন রত ছিলা, সেই ব্যবসা বাণিজ্যের যত কাজ কারবার আছে, দুনিয়ার সমস্ত কাজ কারবার রেখে যখন জুমার দিনে নামাজের জন্য আযান দেওয়া হয়, দুনিয়ার সমস্ত কাজ কারবার রেখে মসজিদে নামাজের জন্য চলে আসো। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে কিতাব দেখলাম আবুল গায়স সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিখ্যাত একটি কিতাব যেটার নাম হচ্ছে তানবীহুল গাফিলিন। তানবীহুল গাফিলিন কিতাবের নাম। এই নামের একটা অর্থ আছে। নামের অর্থটা হচ্ছে তানবীহ মানে হচ্ছে সাবধান করে দেওয়া। কি করে দেওয়া? সাবধান। গাফিলিন মানে যারা বেখবর, দিনদারি, শরীয়ত তরিকতের কোনো খবর নাই, নামাজ রোজার আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো খবর যাদের নাই, তাদেরকে সাবধান করে দিয়ে আবুল গায়স সামারকান্দি রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন এবং সেই কিতাবের নাম দিয়েছেন তানবীহুল গাফিলিন। সুবহানাল্লাহ। যারা বেখবর তাদেরকে কি করছেন? সতর্ক করে দিচ্ছেন। এই কিতাবের মধ্যে প্রথমত জুমার দিনে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসের রাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি। নবী বলেন যে তোমাদের মাঝে সপ্তাহের যত 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সপ্তাহের 7 দিনের মধ্যে উত্তম দিন কোনটা? জুমার দিন। এই দিনে কি হয়েছে? নবী বলেন ফিহি খুলিকা আদম। এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিরা, এবং এই দিনে আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দেওয়া হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আর কি ওয়া ফিহি নাফাত ওয়া ফিহি সাআকা। নবী বলেন এই দিনের মধ্যে, যে জুমার দিনেই প্রথম কিয়ামতের আগে যে সিংহায় ফুঁক দেওয়া হবে, এই ফুঁক দেওয়া হবে জুমার দিনে। সুবহানাল্লাহ। কিয়ামত হবে কি বারে? জুমাবার না? জুমাবার। তাহলে সিংহায় যেদিন ফুঁক দেওয়া হবে সেদিন কি বার থাকবে? জুমাবার থাকবে। তারপর নবী বলেন ফাকসিরু ফিহি আলাইয়া মিনাস সালাত। সুতরাং জুমার দিন যখন আসবে তোমরা বেশি বেশি করে আমি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করবা। সুবহানাল্লাহ।